বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আন-নাজিয়াত ওয়ান-নাজিয়াতি গরকা শপথ সেই ফেরেশতাগণের যারা ডুব গিয়ে আত্মা উৎপাটন করে ওয়ান-নাশিতাতি নাশতা শপথ তাদের যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে ওয়াস-সাবিহাতি সাবহা শপথ তাদের যারা সন্তরণ করে দ্রুত গতিতে ফাস-সাবিকাতি সাবকা শপথ তাদের যারা দ্রুত গতিতে অগ্রসর হয় ফাল মুদাব্বিরাতি আমরা শপথ তাদের যারা সকল কর্ম নির্বাহ করে ইয়াউমা তারজুফুর রজিফাতু যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী তাতবাউহার রদিফা অতঃপর পশ্চাতে আসবে পশ্চাৎগামী শানে নুজুল সূরা আন-নাজিয়াত একটি মক্কি সূরা এবং এটি মক্কা জীবনের শেষের দিকে নাজিল হয়েছিল সেই সময়ে মক্কার কুরাইশরা পুনরুত্থান এবং মৃত্যুর পরের জীবনকে চরমভাবে অস্বীকার ও উপহাস করত তারা মনে করত মানুষ মরে যাওয়ার পর যখন হাড়গুলো পচে গলে যাবে তখন পুনরায় জীবিত হওয়া অসম্ভব কুরাইশদের এই দাম্ভিকতা এবং পরকাল অস্বীকারের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন সূরার শুরুর শপথগুলোর মাধ্যমে আল্লাহ মূলত এটিই নিশ্চিত করেছেন যে কিয়ামত ও হাসর অবশ্যই ঘটবে একটি প্রাসঙ্গিক ঘটনা সূরার ৬ ও ৭ নম্বর আয়াতে কিয়ামতের যে প্রকম্পন ও ভয়াবহতার কথা বলা হয়েছে তার সাথে সংশ্লিষ্ট একটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ২/৩ পার হওয়ার পর দাঁড়িয়ে উচ্চস্বরে বলতেন হে মানুষ তোমরা আল্লাহ জিকের করো আল্লাহ জিকের করো রাজিফা অর্থাৎ প্রথম সিংহধ্বনি তো এসেই গেল তার পেছনে আসছে রাদিফা অর্থাৎ দ্বিতীয় সিংহধ্বনি মৃত্যু তার ভয়াবহতা নিয়ে হাজির হয়েছে এই কথা শুনে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তিনি তার দোয়ার কতটুকু সময় রাসূলের উপর দরুদ পাঠ করবেন উবাই রাদিয়াল্লাহু আনহু দরুদের পরিমাণ বাড়াতে বাড়াতে এক পর্যায়ে বললেন যে তিনি তার সম্পূর্ণ দোয়াই দরুদ পাঠের জন্য নির্ধারণ করবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এই আমল তোমার দুনিয়া ও আখিরাতের যাবতীয় চিন্তা দূর করে দেওয়ার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে